আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার জন্য আলোচনা শুরু করলাম। দেখুন, মার্কেট আমরা ইতিমধ্যে দেখে দিছি যে লেনদেনের গতিটি এখনও স্বাভাবিক হয়নি। তো লেনদেনের গতিটি অবশ্যই মার্কেটের স্বাভাবিক হতে হবে। মার্কেট যে পরিমাণের লেনদেন হওয়ার প্রয়োজন সেই পরিমাণের লেনদেন কিন্তু হচ্ছে না। তো সে কারণে মার্কেটে বিনিয়োগকারীরাও আস্থা মাঝে মাঝে হারিয়ে ফেলে। তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। মার্কেটের দুঃসময়েও স্টকটি ভালো করিতেছে। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি মার্কেটের এই দুঃসময়েও ভালো করিতেছে। তো এই স্টকটির বিষয় আপনারা যদি মনোযোগ দিয়ে আলোচনাটি বুঝতে পারেন, শুনতে পারেন, আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যাদের হাতে আছে এই স্টকটি তারাও উপকৃত হবে, এবং যারা পরিকল্পনা করতেছে যে এই দুঃসময়ে কোন স্টকে বিনিয়োগ করা প্রয়োজন তারাও কিন্তু অন্ততপক্ষে এই তথ্যগুলো শুনে সান্ত্বনা পেতে পারেন। তার পূর্বে আপনাদের সাথে মার্কেটের কিছু বিশ্লেষণ করি, যেখানে আমরা দেখতে পারলাম ডিএসসি 100 সূচক 7.30 প্লাসে রয়েছে। আবার আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি 353 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি শেয়ারের সংখ্যা দেখি যে কতগুলো শেয়ার আজকে গত কার্য দিবসে দর বাড়ার তালিকায় ছিল 138টি কোম্পানি, দর হারার তালিকায় ছিল 169টি কোম্পানি, 85টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল, এবং দ্বিতীয় অবস্থানে ছিল পোয়েল, তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স, পঞ্চম অবস্থানে ছিল ফার্মা সেক্টর। তো এই ছিল সেক্টরের দিকে। আসলে সব সেক্টরের স্টক কিছু না কিছু আপে রয়েছিল, শুধুমাত্র জুট সেক্টরটি ছাড়া। জুট সেক্টরের যে কয়টি স্টক ছিল সবগুলো স্টকে কিন্তু দর হারার তালিকায় ছিল। এই ছিল গতকালকের মার্কেটের ঘটে যাওয়া ঘটনাগুলো। দেখুন, আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করতে আসছি সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকের যে আলোচনা স্টকটি, এই স্টকটি গত কার্য দিবসে 73 টাকা 30 পয়সায় ক্লোজিং হয়েছে, এবং স্টকটি তার ন্যাব রয়েছে 85 টাকা 89 পয়সা। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য। আজকের আলোচনার যে স্টকটি সেটি জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে 1 টাকা 70 পয়সা ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 46 পয়সা। তো মোটামুটি আয়ের গ্রোথও কিন্তু ভালো রয়েছে। এই স্টকটি গত অর্থ বছরে 19% ক্যাশ দেয়, এবং স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,33,00,000। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,46,00,000। আজকের আলোচনার যে স্টকটি সেটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটি স্টক, এবং এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো এখন ডিএসসির ওয়েবসাইট থেকে। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে কত টাকা সর্বনিম্ন প্রাইজে আসছিল এবং সর্বোচ্চ প্রাইস কত হয়েছিল। এই স্টকটি সর্বনিম্ন প্রাইজ হয়েছিল 47 টাকা 30 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 89 টাকা পর্যন্ত, এটি 52 ওয়ার্কিং ডের মধ্যে। এই স্টকটি তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন তাহলে দেখতেই পারতেছেন তাদের ডিভিডেন্ড হিস্টোরিটিও ভালো রয়েছে। আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 1994 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি লোন দেখি তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। আর আজকের আলোচনার যে স্টকটি সেটি ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান, যেটার নাম হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ইস্টার্ন হাউজিং লিমিটেড এটি একটি গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানিটি বাংলাদেশে খুবই পরিচিত একটি প্রতিষ্ঠান এবং এই কোম্পানির বিষয়ে যদি আপনাদেরকে বলতে যাই তাহলে বলে শেষ করা যাবে না। তাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত, যেখানে নাবানা ফার্মা, নাবানা সিএনজি, আফতাব অটো, এটি এই গ্রুপ অফ কোম্পানির এটি একটি স্টক ইএচএল, যেটি ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো এই স্টকটির এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আরেকটি বিষয় বলি, প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু আপনারা ডিএসসির ওয়েবসাইটটির পেজটি যখন ওপেন করবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন সর্বশেষ অংশে ওয়েব অ্যাড্রেস, যেখানে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারেন এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখবেন। এবং এই স্টকটি তাদের যে ওয়েবসাইটের তাদের নোটিশ বোর্ড রয়েছে, সেখান থেকে আপনারা আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব এই স্টকটির আরএসআই কত। আজকের আলোচনার যে স্টকটি ইএচএল ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই স্টকটির আরএসআই কত এবং এই আরএসআই থেকে কি বিনিয়োগ করা ভালো হবে কিনা। দেখুন, আপনাদেরকে আমি সবসময় বলি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই স্টকটির আরএসআই বর্তমানে রয়েছে 57.24। তো 70 আরএসআই যেতে কিন্তু আরও কিছুটা প্রফিট দিবে। তো সেই জন্যই বলবো যে স্টকটিকে এখন বিবেচনা করেন। আর স্টকটি যেহেতু তার 550-54 আরএসআই থেকে একটি মুভমেন্টের দিকে দেখা যাচ্ছে, তবে এত পরিমাণের ভলিউম হয় নাই, ভলিউমটি কিন্তু কমে গিয়েছিল। এখন এই ভলিউম যদি ধীরে ধীরে বাড়ে এবং স্টকটির প্রাইসও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটি যদি এই মুহূর্তে কোনো কারণে ফল করে প্রাইস, তাহলে 72 টাকা, তার 72 টাকা 40 পয়সা সাপোর্ট, এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করবে। আর যদি ব্রেকআউট নাও করে তাহলে কিন্তু স্টকটি ওই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে যাওয়ার মতন একটি অবস্থান তৈরি হবে। তাহলে সর্বপ্রথম আপনারা এই রেজিস্ট্যান্সটিকে ফলো করবেন, যেটি রিসেন্টলি আপনারা দেখতে পারবেন, যেহেতু মুভমেন্ট আসছে আর এই মুভমেন্টে সে 80 টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হলো তার একটি রেজিস্ট্যান্স। আশা করি 70 আরএসআই টাচ করার সময় এই 80 টাকা রেজিস্ট্যান্সটিকেও টাচ করে ব্রেকআউট করতেও পারে, আবার কারেকশানও হতে পারে। নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো ফলো করবেন আর বিষয়গুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখুন, বারবার আপনাদেরকে আমি এত কিছু বোঝাতে পারি না, কারণ আপনাদেরও বুঝে নিতে হবে। দেখুন, এই যে 80 টাকা রেজিস্ট্যান্সটি, সেটি 70 আরএসআইয়ের কাছাকাছি যদি যাই তাহলে কিন্তু 80 টাকার দিকে যাবে। তবে যাবার আগে অবশ্যই আরএসআই এবং মুভমেন্টের ক্যান্ডেলগুলো দেখে নেবেন। আর অবশ্যই বিনিয়োগ করার আগে সকল কিছু যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। আমি একটি স্টকের আলোচনা করে থাকি প্রাথমিক অবস্থায়, একজন বিনিয়োগকারী যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করে থাকি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই স্টকটিও এই মুহূর্তে মুভমেন্ট যেহেতু আসতেছে, আর এই যে বাজে একটি অবস্থা মার্কেটের, তারপরও কিন্তু স্টকটি তার যে ভালো দিক সেটি কিন্তু ধরে রেখেছে। তো এই স্টকটি আপনারা নজরদারিতে রাখতে পারেন, দেখতে পারেন, যদি ভালো হয় বিনিয়োগ করে প্রফিটও করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।